দেখেছেন মোড়ল মশাই, কত ধান, দেখলেও যেন চোখ জুড়িয়ে যায়। ঠিকই বলেছিস শিবু, এবারের মতো ফসল মনে হয় আগে কখনো হয়নি। সবই মা লক্ষ্মীর কৃপা আর চাষি ভাইদের পরিশ্রমের ফল। আমি তো গ্রামের সবাইকে বলে দিয়েছি, ফসল যখন এবারে ভালো হয়েছে তখন রাজামশাইয়ের খাজনাও আমরা সময়ের আগেই মিটিয়ে দেব। বাহ, এ তো খুব ভালো কথা। আমি সবসময় ভালো কথাই বলি বাবু, কিন্তু কিছু লোকের কান ভাঙানিতে আপনি আমায় ভুল বোঝেন। আচ্ছা হরি, এই গাছটার কি নাম বলতো? এ গাছের কোনো নাম নেই বাবু, কেননা এ গাছ পথের ধারে এমনিই বেড়ে উঠেছে। এ গাছের নামকরণ কেউ করেনি। এ হতেই পারে না, গাছ আছে অথচ গাছের নাম নেই। তুই জানিস না সেটা বল। হরি অনেক কিছুই জানে না বাবু, কিন্তু এমন একটা ভাব করে যেন সে সব জানতা পণ্ডিত। মনে হচ্ছে এটা গোকুল ফুলের গাছ। গোকুল ফুল? বাবু, গোকুল পিঠে হয় জানি, কিন্তু গোকুল ফুল এটা জানা ছিল না। জানবি কি করে হারামজাদা, তুই তো আসলে একটা গাধা। আমি গাধা হলে আপনি হলেন হাঁদা। এই এত বড় কথা, আমি হাঁদা? দেখেছেন বাবু, হরির আসপদ্দাটা একবার দেখেছেন? আপনাকে হাঁদা বলে অপমান করলো। এই হরি, তুই আমার সামনে থেকে দূর হয়ে যা। তার মানে আপনি চাকরি থেকে তাড়িয়ে দিচ্ছেন বাবু? সে তুই যা ভাববি তাই। ঠিক আছে, চলে যাচ্ছি, কিন্তু জানেন তো, পাশের গ্রামের জমিদার আমাকে নেবার জন্য মুখিয়ে আছেন। তাহলে যাই, পাশের গ্রামেই যাই। হ্যাঁ হ্যাঁ যা, তুই কি ভাবছিস তোকে ছাড়া কি বাবুর দিন কাটবে না নাকি? হরি যদি সত্যি সত্যি পাশের গ্রামের জমিদারের কাছে চলে যায় তাহলে তো খুব মুশকিল। শিবু, তুই একটু চুপ কর। শোন হরি, চাকরি থেকে তাড়িয়ে আমি তোকে দিইনি, তবে 1 মাস আমি তোর মুখ দেখবো না, আর তুই এই 1 মাস বাড়িতে বসে মাইনে পাবি। বাবা, ঘরে বসেই মাইনে? তবে হ্যাঁ, এই এত ভালো ফসল হবার কারণে আমি সবার যে মাইনে বাড়িয়ে দেব সেটা কিন্তু তুই পাবি না। শুনলি তো হরি, তোর মাইনে বাড়ছে না, দেখ কেমন লাগে। দেখাই যাক, ছাগল ভেবায় না কাটারি ভেবায়। হ্যাঁ হ্যাঁ যা, তুই এখন আসতে পারিস। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? জমিদারের সাথে তো বেড়াতে গিয়েছিলে, তা এত তাড়াতাড়ি ফিরে এলে যে? আর বলো না, জমিদার মশাইয়ের সাথে রসিকতা করার কারণে তিনি রেগে গিয়ে আমাকে 1 মাসের জন্য ছুটি দিয়ে দিয়েছেন। এখন কি করবে? কেন? খাবো দাবো, ঘুরে বেড়াবো। দাও কিছু খেতে দাও, বড্ড খিদে পেয়েছে যে। বলো কি মন্ত্রী, জমিদার প্রতাপ খাজনা মিটিয়ে দিয়েছে? হ্যাঁ মহারাজ, জমিদার প্রতাপ তার ভাগের খাজনা 100 বস্তা ধান ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছেন। বাহ, খুব ভালো। আমার অধীনস্থ সব জমিদারের মধ্যে প্রতাপই তাহলে সবার আগে খাজনা দিল বলো? তা এর জন্য তো ওর কিছু পুরস্কার প্রাপ্য, তাই না? সে তো অবশ্যই মহারাজ, কিন্তু কি কিন্তু মন্ত্রী? বলছিলাম যে শুধু শুধু পুরস্কার দিয়ে দেবেন, তার আগে জমিদার প্রতাপকে একটু বাজিয়ে দেখে নিলে হতো না? আজিয়ে দেখবো মানে? মানে যদি জমিদার মশাইকে কোনো একটা কঠিন কাজ দিই আর বলি পুরস্কারটা সে তখনই পাবে যদি সে কাজটা করতে পারে, তাহলে কেমন হয়? ভাবনাটা মন্দ নয়, কিন্তু ওই যে আছে না হরি, জমিদারের ছায়া, তার যা বুদ্ধি, তা কিছু কি ভাবলে কি কাজ দেবে? আরে রাজামশাই, এটা আপনি আমার উপরই ছেড়ে দিন। আমি কাল সকালেই দুধ পাঠিয়ে জমিদার মশাইকে মাথা খারাপ করে দেব।
আচ্ছা ঠিক আছে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? এই নাও গিন্নি, বাজারটা নাও, আর কিছু খেতে দাও, খুব খিদে পেয়েছে। আচ্ছা, তুমি একটু বসো, আমি বাজারটা রেখে তোমাকে খেতে দিচ্ছি। আরে, এ যে রাজামশাইয়ের লোক দেখছি। তা বলো বাপু, কি হয়েছে? খাজনা তো আমি ঠিক সময়ই দিয়ে দিয়েছি। কিন্তু জমিদার মশাই, রাজা মশাই বলে পাঠালেন যে খাজনার হিসাব ঠিক মতো হয়নি, আর 3 দিনের মধ্যে যদি খাজনার হিসাব না পান তাহলে তিনি আপনাকে কারাগারে পাঠাবেন। খাজনার হিসাব মানে? আরে, এই হতবাগা শিবু, তুই কি হিসাব দিয়েছিস রাজামশাইকে? আজ্ঞে জমিদার মশাই, আমি তো হিসাব করে যা ধান হয়েছে তার 10% মানে 100 বস্তা ধানই পাঠিয়েছি রাজামশাইকে। ধান তো আপনারা 100 বস্তাই দিয়েছেন, কিন্তু রাজামশাই জানতে চান এই 100 বস্তা ধান কটা ধান গাছে হয়েছে, মানে ধান গাছের সংখ্যা কত। ওরে শিবু রে, আমায় একটু জল দে রে, এবার মনে হচ্ছে আমি অজ্ঞান হয়ে যাব। আর মনে রাখবেন জমিদার মশাই, হিসাব 3 দিনের মধ্যে না দিলে কিন্তু আপনাকে শাস্তি পেতে হবে। ওরে শিবু, কিছু একটা ভাব, আমাকে এই বিপদ থেকে বাঁচা। জমিদার মশাই, আমার মাথায় একটা উপায় এসেছে। এসেছে? বল বাপ বল, কি উপায়, তাড়াতাড়ি বল। আমি মাঠে চলে যাই, আর জমি থেকে ধান কাটা হয়ে গেলেও ধানের গোড়াগুলো তো এখনো আছে, আমি বরং সেগুলো গুনে আসি। মাথা মোটা গাধা, তোর এই কয়েকশো বিঘা জমির ধানের গোড়া গুনতে গুনতে আমার ভবলীলা যে সাঙ্গ হয়ে যাবে রে হতভাগা। তাহলে আমি বলি কি জমিদার বাবু, আমি কয়েকজন চাষিকে ডেকে নিয়ে আসি। ওরা তো সারাদিন প্রায় মাঠেই থাকে, আর ধানও ওরাই ফলিয়েছে, তাই ওরা নিশ্চয়ই জানবে কটা গাছে কটা ধান হয়। তুই তো প্রতিদিন ভাত খাস 2 বেলা, তুই কি জানিস তুই কটা ভাত খাস হতভাগা? সব মাথা মোটার দল, বেরো তোরা এখান থেকে। এবার মনে হচ্ছে আমাকে বাকি জীবনটা কারাগারেই কাটাতে হবে। কি বলছো? মহারাজের একই অদ্ভুত বায়না, ধান গাছ আবার গোনা যায় নাকি? বায়না নয়, বায়না নয়, এ হলো মহারাজের শয়তানি, যেন তেন প্রকারে আমাকে বিপদে ফেলা। এখন কি করবে? সেটাই তো চিন্তা। একবার হরিকে ডেকে পাঠালে হয় না? কি এত বড় কথা? আমি হাঁদা? দেখেছেন বাবু, হরির আসপদ্দাটা একবার দেখেছেন? আপনাকে হাঁদা বলে অপমান করলো। এই হরি, তুই আমার সামনে থেকে দূর হয়ে যা। কিন্তু হরি ছাড়া এই বিপদ থেকে আমাদের আর বাঁচাবে কে? ঠিক আছে, ব্যাপারটা তুমি আমার ওপর ছেড়ে দাও। শোনো হরি, বড় বিপদে পড়ে তোমায় ডেকেছি, কারণ তুমি ছাড়া আমাদের আর কেউ বাঁচাতে পারবে না। বিপদ? কি বিপদ গিন্নিমা? ধান গাছ গুনতে হবে। কিন্তু রাজামশাই জানতে চান এই 100 বস্তা ধান কটা ধান গাছে হয়েছে, মানে ধান গাছের সংখ্যা কত। হরি ভাই, আমাকে বাঁচা হরি, না হলে যে আমি ওই পাগল রাজার হাতে মারা পড়ব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কাল সকালে চলুন আমার সাথে মহারাজের কাছে, উপায় আমার ভাবা হয়ে গেছে। উপায় পেয়েছিস? কি উপায় বল। চলুন না, কালকেই দেখতে পাবেন। আরে, এই যে জমিদার প্রতাপ, আর তার সঙ্গে সানাইয়ের হরিও আছে দেখছি। তা আমার ধান গাছের হিসেবের কি হলো? সেটাই দিতেই সকাল সকাল চলে এলাম রাজামশাই। বলো কি, কি হিসাব দেবে? তা বলো দেখি, কটা ধান গাছে
ওই 100 বস্তা ধান ফলেছে? আজ্ঞে রাজামশাই, আমার কাছে এই দুটো ধানের শীষ আছে। এর প্রত্যেকটি শীষেই 37টা করে ধান আছে, গুনে দেখুন। না, থাক থাক, তাই শীষ নিয়ে কি হবে? এই শীষেতেই তো আছে হিসাব। মানে কি আবল তাবল বকছো, বুঝিয়ে দাও। মানে হলো, এই শীষে যদি 37টা ধান থাকে, তার মানে প্রত্যেকটা শীষেই একই ধান থাকবে। হ্যাঁ, তাই তো। তাহলে রাজামশাই, আপনি আপনার ওই 100 বস্তা ধান গুনে আমাকে বলুন ওতে কটা ধান আছে। আমিও সেই সংখ্যাকে 37 দিয়ে ভাগ করে বলে দিচ্ছি কটা গাছ আছে। থাক থাক, মন্ত্রী, এই প্রতাপ আর হরিকে ওদের পুরস্কার দিয়ে বিদায় করো এক্ষুনি। হরি, আজ আমার স্বীকার করতে কোনো আপত্তি নাই যে বুদ্ধিযস্য বলং তস্য। বন্ধুরা, দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং গল্প ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করো।